পরিণীতা, আমাদের দুঃখের দিন তো শেষ হয়ে গেছে। আমাদের এবার নিজেদের সময় দেওয়া উচিত। রাজ্য আর রাজত্ব তো অনেক হলো। রাজপুত্র, আমার মনটা কেমন যেন কু গাইছে। মনে হচ্ছে যেন আমরা আবার কুমারকে হারিয়ে ফেলবো। কি যে বলো তুমি, এবার সব মেঘ কেটে গেছে। কেন এসেছো? কিসের লোভে এত সততা দেখাচ্ছো? এসব আমি বুঝি না ভেবেছো? রাজবাড়ির সবাই বড্ড সরল। সবাইকে আপন করে ঠকে যাওয়া ওদের স্বভাবে দাঁড়িয়ে গেছে। তবে এবার ওদের পাশে আমি আছি। কি যাতা কথা বলছো বোন? আমরা কেন রাজবাড়ির ক্ষতি চাইবো? প্রাসাদের সবাই কত নিশ্চিন্তে ঘুমোচ্ছে, অথচ আমার চোখে ঘুম নেই। আমার মনে এতটুকু শান্তি নেই। যতক্ষণ না কুমার পৃথ্বীরাজ আর এই গোটা রাজ্য আমার হবে, ততক্ষণ আমার শান্তি নেই। ইরাবতী কি যেন ভাবলো, তারপর সে প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে গেল। অন্ধকারে চলতে চলতে সে পৌঁছে গেল মায়াবনে। যেমন করেই হোক, জাদুকর ভৈরবের সঞ্চিত সব শক্তি আমাকে নিজের করে নিতে হবে। অনেক হয়েছে, বল যার সব তার। ইরাবতী অনেক খুঁজেও কোথাও সেই বিশেষ শক্তির আধার পেল না। তোর এত সাহস, তুই আবার আমার রাজ্যে প্রবেশ করেছিস? আজ তো আমি তোকে শেষই করে ফেলবো। বোকা জাদুকর, আমি কোথায় এলাম তোমাকে সাহায্য করতে, আর তুমি কিনা আমাকে মারতে চাইছো? তাহলে তাই হোক, তুমি বরং আমাকে মেরেই ফেলো। এসব সত্যি তোমার না জানলেও চলবে। সত্যি? কিসের সত্যি? তুই এখানে কেন এসেছিস? পারস্যের শাহজাদা তো তোমার পরিবারকে নির্বংশ করেছিল, কিন্তু তুমি কি করলে? ওদের শাহজাদি তো এখনো জীবিত। এই তোমার প্রতিশোধ। আমি তো খবর পেয়েছি সেই শাহজাদি আসবে তোমাকে ধ্বংস করতে। তুই কে, আর এত খবর তুই কিভাবে জানিস? আমার পরিচয় তোমার না জানলেও চলবে, তবে আমি এসেছিলাম তোমার সাথে হাত মিলিয়ে ওই শাহজাদিকে শেষ করতে। কিন্তু তুমি তো আমাকেই মারতে চাও। আমাকে মারবে? বোকা শাহজাদি, আমার শক্তি সম্পর্কে কারো কোনো ধারণাই নেই। আমার কারো সাহায্যের দরকার নেই। না না, জাদুকরকে যেমন করেই হোক পোষ বানাতে হবে। এ হচ্ছে আমার তুরুপের তাস। একে হেলায় হারালে তো চলবে না। কি এত বিড়বিড় করছিস? যা, আমার মায়ের রাজ্য থেকে এক্ষুনি চলে যা, আর ওই শাহজাদিকেও বলে দিস আমি আসবো আর ওকে নিশ্চিহ্ন করে দেব। জাদুকর কাটাপ্পা ভৈরব, এই মায়া রাজ্য তো তোমার নয়, এটা তো পাতালপুরী সৃষ্টি করা। তুমি তো তাকে হত্যা করে জোরপূর্বক এটা দখল করেছো। কে তুই? এত কথা তুই কেমন করে জানলি? আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমাকে শুধু তোমার একটু সাহায্য করতে হবে। কি? ওদিকে মায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ঈশানের চোখে ঘুম নেই। বাবা ঈশান, কি হয়েছে তোমার? এভাবে না ঘুমালে যে তুমি অসুস্থ হয়ে পড়বে বাবা। কি হয়েছে? মায়ের জন্য মন কেমন করছে? তোমাকে কষ্ট পেতে দেখলে যে তোমার পিতারও কষ্ট হয়। আচ্ছা বাবা, ওই জাদুকর ভৈরবের ব্যাপারে তুমি কি কিছু জানো? কোন কৌশলে ওকে হারাতে পারবো? মা কি কখনো তোমাকে এসব ব্যাপারে কিছু বলেছিল? না রে বাবা, ওই জাদুকরের কথা আগে থেকে জানলে হয়তো আমাদের তোমার মাকে হারাতে হতো না, আর মায়াবনের প্রবেশদ্বার আরো বেশি সুরক্ষা করা হতো। তবে হ্যাঁ, আমাদেরকে একজন এই ব্যাপারে নিশ্চয়ই সাহায্য করতে পারবে। কে বাবা? পরিরানী। পরিরানী ছিল তোমার মায়ের বোন। তোমার মা ছিল পাতালপুরের রাজকন্যা, আর পরিরানী পরিলোকের রানী। সে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। আমি তাকে আহ্বান করছি। পরিরানী, পরিরানী, আমি কাঠুরিয়া, আমার ডাকে সারাদিন পরিরানী। কি হয়েছে কাঠুরিয়া? আমাকে তুমি কেন ডেকেছো? আমার ছেলের কিছু সাহায্য প্রয়োজন, আপনি দয়া করে ওকে সাহায্য করুন। বলো ঈশান, কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? পরিরানী, যে আমার মাকে অকালে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, সে কি কোনোদিনও শাস্তি পাবে না? আমি জাদুকর ভৈরবকে উচিত শিক্ষা দিতে চাই, যাতে সে আর কারো কোনো ক্ষতি করতে না পারে। ওর থেকে ওর সমস্ত শক্তির আধার ছিনিয়ে নাও, আর সেসব ভেঙে গুড়িয়ে দাও। শক্তিহীন হয়ে গেলে জাদুকর কাটাপ্পা ভৈরব এমনিতেই মারা যাবে। ওর মতো পাপীর কোনো স্থান নেই। তবে একটা কথা, ওই সঞ্চিত শক্তি যেন ভুলেও তোমাকে স্পর্শ না করে। তোমাকে স্পর্শ করলে
ওর মতো তুমিও ভয়ঙ্কর হয়ে উঠবে, আর অশুভ শক্তি শক্তিশালী রূপ নেবে। আমার আপনার কথা মনে থাকবে। আমি জানি কোথায় লুকানো আছে জাদুকরের সেই বিশেষ সঞ্চিত শক্তির আধার। ওকে শেষ করে আমি আমার মায়ের হত্যার চরম প্রতিশোধ নিতে চাই। তুমি জয়ী হও, সেই কামনাই করি। পরিরানী, এতদিন জানতাম মেয়েরা পিতার ছায়াকেও চিনতে পারে। আমার কন্যা কেন আমাকে পিতা বলে মানতে চায় না? কেন সে বিশ্বাস করতে চায় না আমাদেরকে? ছেলেবেলার কিছুই তোর মনে নেই। ইরাবতী বড্ড ছেলে মানুষ। বেশ, আমি নিজে ওর সঙ্গে কথা বলবো। চলি। বাবা, তুমি ঘুমাও, আমি একটু বাগানের দিকটা ঘুরে আসি। আসলে আমার কিছু ভালো লাগছে না। ফুলের সুবাসে যদি মনটা একটু হালকা হয়। ঠিক আছে, তোমার যা ইচ্ছে, তবে বেশি রাত করো না বাবা। একবার সব হারিয়েছি তো, তাই চোখের আড়াল করতে মন চায় না বাবা। আমি ফিরে আসবো, তুমি একটু ঘুমাও। ওদিকে অনেকদিন পর পরিণীতা আর রাজপুত্র ভীষণ খুশি। তাদের হাসিতে যেন পুরো প্রাসাদ আজ হেসে উঠেছে। কতদিন পর যেন সব আবার মনে হচ্ছে, হাসছে। তোমার মনে আছে পরিণীতা, এক যুগ বনে কাটানোর পর আমরা যখন বিলাসপুরে আমাদের পুরনো প্রাসাদে গিয়েছিলাম, বন্ধু আর ইয়ামিনীর বিয়ে হলো, তারপর আমাদের কুমার এলো। সেসব কি আর ভোলা যায়? মনে হয় যেন এই তো সেদিনের কথা, অথচ মাঝখানে কতগুলো বছর কেটে গেছে। ঘরে আমাদের কুমারের বউ এসেছে। তোমাকে তো বলাই হয়নি, বঙ্গের রাজপুত্র ইরাবতীর চিত্র পছন্দ করেছে। ওর পিতার আপত্তি না থাকলে সেখানে ওর সম্বন্ধ করা যেতে পারে। আসলে ও তো আমাদেরই কন্যার মতো। ওর বিয়ের সময় কটা দিন আনন্দে কাটানো যাবে। কাল তুমি কথা বলে নিও কাঠুরিয়া ভাইয়ের সঙ্গে। তাছাড়া সাথে ওনার ছেলে আছে, আর ইরাবতীরও একটা মতামত আছে। আমার মনে হয় তুমি বললে ইরাবতী না করবে না। তবে কি জানো পরিণীতা, বঙ্গের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক স্থাপন করা জরুরি। সেসব পরে দেখা যাবে। আজ তো তুমি অনেক খুশি। আর যদি তোমার কাছে কিছু চাই, আমাকে দেবে রাজপুত্র? পরিণীতা চাইবে আর রাজপুত্র সূর্যতা দেবে না? তা কখনো হতে পারে? কুমারের রাজ্য অভিষেক হয়ে গেলে আমরা সবাই মিলে যাব উত্তরের প্রাসাদে। কেমন? বেশ কয়েকদিন 7 মায়ের কাছে আদর খেয়ে আসবো। তুমি বুঝলে কেমন করে যে আমি আমার পিতার প্রাসাদে যেতে চাই? তুমি তো আমার পরিণীতা, তোমাকে বুঝতে পারবো না? তুমি কি ভাবছো আমি খেয়াল করি না এসব? তবে হ্যাঁ, কুমার না থাকায় আমাদের খুশিগুলো কোথায় যেন হারিয়ে গিয়েছিল। ওদিকে জাদুকরের সাথে ইরাবতীর অনেক কথা হলো। তোকে যা দিয়েছি তাতেই তোর কাজ হয়ে যাবে ইরাবতী। তুই এখন আয়, আমার বিশ্রাম প্রয়োজন। বেশ, আবার দেখা হবে জাদুকর কাটাপ্পা ভৈরব। বিদায়। ইরাবতী সেখান থেকে এসে প্রাসাদে প্রবেশ করলো, কিন্তু বাগানে ওকে ঈশান দেখে নিল। তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? কোনো সভ্য মেয়ে এত রাতে একা বাইরে বেরোয় না। তুমি কি আমার উপর নজরদারি করছো? শোনো, আমি আমার মর্জির মালিক। তুমি নিজে আমার পথে বাধা হতে এসো না। এর ফল কিন্তু ভালো হবে না। আমি তোমার বড় ভাই, সেটা না মানলেও রানীমাকে নিশ্চয়ই মানো। আমি তবে তাকে ডেকেই বলে দেব। আমি প্রতিদিন নগর ভ্রমণে বের হই, আজও তাই গিয়েছিলাম। চলি। এরা সত্যি কথা বলল না। কি চায় ও? কেন মিথ্যে বলল? কিন্তু মিথ্যাই বা কেন বলল? ওর উপর নজর রাখতে হবে দেখছি। বোকা মেয়ে আমাকে ব্যবহার করতে চেয়েছে। ও জানে না ওকে ব্যবহার করে আমি সব কেড়ে নেব ওই রাজার। সবই তো শুরু। আর ওই কন্যাকে বলি দিয়ে আমি হব অমর। ওদিকে ইরাবতীর যেন রাত কাটতেই চায় না। এদিকে ঈশানও তাকে দেখে নিয়েছে, আর রাত পোহালেই কুমারের সাথে সে ঘুরতে যাবে। ঈশান কি কিছু সন্দেহ করলো? না না, আমাকে আরো সাবধান হতে হবে। তবে আমাকে কেউ কিছু জিজ্ঞেস করলে কিছু একটা বলে দেব, যাতে সন্দেহের বদলে সবাই আমাকে মাথায় করে রাখে। কিন্তু জাদুকর যা বলল, আমি ঠিক করে তা করতে পারবো তো? শাহজাদি, কি এত ভাবছো? এখানে এসে কি তুমি খুশি নও? না না রাজকুমার, আমি অনেক খুশি। তবে কাল তোমার যাওয়ার কথায় আমার মনটা কেন যে মানতে চাইছে না। কেন যেন তোমাকে কাজ ছাড়া করতে ইচ্ছেই করছে না। তুমিও চলো না আমাদের সাথে।
দাদাজান তো বললো তোমার ইচ্ছে করছে না আমার প্রিয় জায়গাটি দেখতে, তাছাড়া তোমারও তো বের হওয়া হবে, চলো না আমার সাথে। দুই বন্ধুর মাঝখানে আমার যাওয়া কি ঠিক হবে? একজন ভালো বন্ধুই পারবে চিরকাল পাশে থাকতে। চলো না, তুমি আমার সাথে থাকলে আমার ভালো লাগবে। বেশ, আমি তৈরি থাকবো। তো বন্ধুরা, এবার কি হবে? ইরাবতী কি জাদুকরের দেখানো পথে চলতে শুরু করবে, নাকি ওর শুভ শক্তি ওকে সকল খারাপ কাজ থেকে দূরে রাখবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।